হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার উনি আজকে বাজার থেকে এক গাদা ছোটো মাছ নিয়ে আসছে আমার জন্য। ছোটো মাছ আবার ওনার খুবই পছন্দের। কী আর করা যায়, কেটে কুটে পরিষ্কার করে নিলাম। তারপর ঠাকুরমাদের মতো একটি বাটিতে সমস্ত মশলার গুঁড়ো একসাথে করে নিব, সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। সব মশলা একসাথে করার পর হালকা জল দিয়ে একটি চামচের মাধ্যমে ভালো করে এগুলোকে গুলিয়ে নিব। গুলোনো হয়ে গেলে বাটি মশলাসহ এক পাশে রেখে দেব। কড়াই, তেল, পেঁয়াজ দিয়ে দেওয়া শেষ। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। বন্ধুরা, ছোটো মাছ কিন্তু সবার পছন্দের, খুবই পছন্দের একটি মাছ। তারপর আমরা আলু কুচি দিয়ে দিচ্ছি। আলু কুচি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। ছোটো মাছ হলে কিন্তু দুপুরের খাবারে আর কিছুই দরকার হয় না। ছোটো মাছ দিয়ে সাথে গরম ভাত আর তো বলা নেই। হালকা কাঁচামরিচ কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কে কীরকমভাবে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি মশলা গুঁড়োগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। অনেকে আবার ছোটো মাছ মাখা খেতে খুবই ভালোবাসে। অনেকে আবার সর্ষে দিয়ে কলা পাতায় মুড়ে খেতে পছন্দ করে। অনেক রকমভাবেই খাওয়া যায় ছোটো মাছ। শুধু কাটাকুটির যায় একটু ঝামেলা, এই আর কি। মশলা কষানো হয়ে গেছে, আমরা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আবারও হালকা কষিয়ে নেব। টমেটোটা একটু হালকা যখন নরম নরম হয়ে আসবে, তারপর আমরা কি করব, ছোটো মাছটা দিয়ে দিব। ছোটো মাছটা দেখতে খুবই সুন্দর হয়েছে। ছোটো মাছটা দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করতে থাকবে। নাড়াচাড়ার পর আমরা হালকা পরিমাণ জল দিয়ে ছোটো মাছটাকে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। বাটিতে করে নিয়ে